কালো টাকা সাদা করার বিধান কি? এই বিষয়ে আমরা চারটি কথা আলোচনা করব। ১. কালো টাকার পরিচয়। অনৈতিক পন্থায় উপার্জিত সম্পদকে অর্থনীতির পরিভাষায় কালো টাকা বলা হয়। ২. কালো টাকার উৎস। অর্থনীতিবিদ আবুল বারাকাত কালো টাকার ৫টি উৎস উল্লেখ করেছেন। তা হল সরকারি সম্পদ আত্মসাৎ করা এবং সরকারি পদে থেকে কোনো ধরনের ঘুষ গ্রহণ করা। ২. কালো চোরাচালান, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, মানব পাচার, অর্থ পাচার ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করা। ৩. মজুতদারি, কালোবাজারি, বিদেশি মুদ্রার অবৈধ ব্যবসা, আমদানিতে ওভার ইনভয়েসিং এবং রপ্তানিতে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা। ৪. সরকারি এবং বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করা। ৫. সরকারি বিভিন্ন প্রকল্প থেকে অনৈতিক পন্থায় অর্থ উপার্জন করা, যেমন কমিশন এজেন্সি কিংবা দালালির মাধ্যমে অর্থ উপার্জন করা, পারমিট হস্তান্তরের মাধ্যমে অর্থ উপার্জন করা ইত্যাদি। এমনিভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের যে অতিরিক্ত অর্থ নেওয়া হয় সেটিও কালো টাকার অন্তর্ভুক্ত। অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেছেন, এই ৫ উৎস থেকে যে অর্থগুলো উপার্জিত হয় সেগুলো অর্থনীতির পরিভাষায় কালো টাকা। ৩. কালো টাকা সাদা করার বিধান কি? অর্থনীতিবিদ আবুল বারাকাত যে ৫টি পন্থা উল্লেখ করেছেন, যে ৫টি উৎস উল্লেখ করেছেন, প্রত্যেকটি উৎস এমন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো বৈধ নয়, এগুলো হারাম। কারণ এই পন্থাগুলোয় উপার্জিত সম্পদগুলো জুলুম এবং অন্যায় ও অনৈতিক পন্থায় উপার্জনের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। অর্থাৎ তোমরা অন্যায় পন্থায় একে অপরের সম্পদ ভক্ষণ করো না, তবে যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসার মাধ্যমে হয় তাহলে সেটা করতে পারো। এমনিভাবে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা যেন তাদের পেটে আগুন ভর্তি করল এবং অচিরেই তারা জ্বলন্ত আগুনে নিপতিত হবে। এই দুই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অন্যায়ভাবে এবং অনৈতিক পন্থায় যে সম্পদ উপার্জিত হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা বৈধ নয়। সুতরাং কালো টাকা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বা শরীয়তের পক্ষ থেকে যেই জিনিসকে হারাম সাব্যস্ত করা হয়েছে সেটাকে হালাল করার সুযোগ বান্দার নেই। এজন্য কালো টাকাকে সাদা করার কোনো সুযোগ ইসলামে নেই। এক্ষেত্রে যাদের কাছে কালো টাকা রয়েছে তাদের করণীয় হলো, এই কালো টাকাগুলো যে উৎস থেকে আহরিত হয়েছে উৎসগুলো যদি জানা থাকে এবং নির্দিষ্টভাবে মালিকের কাছে টাকাটা পৌঁছে দেওয়ার সুযোগ থাকে তাহলে টাকাটা পৌঁছে দিবে। কিন্তু যদি নির্দিষ্ট মালিক জানা না থাকে তাহলে ওই অর্থটুকু গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবে। তবে আমাদের দেশে যেহেতু যাদের কাছে কালো টাকা রয়েছে তারা তাদের পূর্ণ টাকা পরিশোধ করতে বা ছেড়ে দিতে রাজি নয়, সেক্ষেত্রে তারা যতটুকু দিবে বা সরকার আইন করে তাদের থেকে যতটুকু আদায় করতে পারবে ততটুকুর সুযোগ রাখা হবে যে ততটুকু তারা পরিশোধ করুক। এক্ষেত্রে জুলুমকে কমানো হলো। বাকি যে অংশটুকু তারা সরকারকে দিল ওই অংশটুকু সরকারকে দেওয়ার মাধ্যমে যে তাদের কাছে থাকা অংশ হালাল হয়ে গেছে ব্যাপারটা এমন না, বরং সরকারকে যেটা দিল সেটা হলো কালো টাকার কিছু অংশ তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো। বাকি টাকা যেগুলো আছে এগুলোও হারাম। কর্তব্য হলো ওই টাকাগুলো মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। ৪ নম্বর আলোচনা হলো, সরকারের দৃষ্টিকোণ থেকে কিছু টাকাকে কালো টাকা বলা হয়, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটি কালো টাকা নয়। এর মধ্যে অন্যতম হলো কর ফাঁকি দিয়ে যে সমস্ত টাকা রাখা হয় নিজের কাছে ওই টাকাগুলো সরকার বলে কালো টাকা। কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো কর দুই প্রকার,
কিছু কর আছে যেগুলো শরীয়ত সমর্থিত, সেই করগুলো প্রত্যেক ব্যক্তির উপর আদায় করা আবশ্যক। এক্ষেত্রে কেউ যদি কর ফাঁকি দেয় আর সরকার সেখান থেকে তাকে কিছু কম দিয়ে কর পরিশোধ করার কথা বলে, তাহলে তার কম দেওয়ার সুযোগ আছে, অবকাশ আছে। এর কারণ হলো শরীয়ত কর্তৃক এখানে করটা আদায় করার জন্য বলা হয়েছে, কিন্তু করের পরিমাণ কেমন হবে এটা বলা হয়নি। ওইটার দায় দায়িত্ব সরকারের কাছে দেওয়া হয়েছে। সুতরাং সরকার যদি বেশি নেয় তাহলে সেটা, সরকার যদি পর্যাপ্ত পরিমাণ নেয় সেটারও অবকাশ আছে। আর সরকার যদি চায় যে কিছু কম নিয়ে হলেও করটা আদায় করবে, তাহলে সেটারও অধিকার বা সুযোগ সরকারের কাছে দেওয়া আছে। আর কিছু কর আছে যেগুলো শরীয়ত সমর্থিত না, বরং শরীয়ত সেটাকে জুলুম মনে করে। ওই ধরনের করের ক্ষেত্রে বক্তব্য হলো, মাসআলা হলো যে সরকার যেই পরিমাণ কর ধার্য করেছে ওটাই আদায় করা উত্তম। তবে কেউ যদি সেক্ষেত্রে কর ফাঁকি দেয় আর সরকার তাকে কিছু ছাড় দিয়ে ওই টাকাটা সাদা করার সুযোগ দেয়, তাহলে সেটারও সুযোগ আছে। এক্ষেত্রে পরিপূর্ণ করটাই আদায় করা উত্তম। এর কারণ হলো, একদিকে সরকারি ঝামেলা থেকে মুক্ত হওয়া যাবে, অন্যদিকে সে যে জুলুমের শিকার, এই জুলুমের বিনিময়ে পরকালে পাবে। আর যদি কর ফাঁকি দেয় আর এই ক্ষেত্রে সরকার কিছু টাকা ছাড় দিয়ে কর পরিশোধের কথা বলে, তাহলে ওইটারও অবকাশ আছে। এক্ষেত্রে মানে তার উপর যেই পরিমাণ জুলুম ছিল, জুলুমের পরিমাণটা কিছু কমে আসবে। এই হলো কালো টাকা সাদা করার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ক শরিয়া জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।